আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া। আমি আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে ঢাকা চলে যাচ্ছি বাসায়। তো এটা হচ্ছে গাড়ি থেকে একটু ফুটেজ নেওয়া গাড়ির মধ্যে। তো আর আসলে আমি কিন্তু সবাই কিন্তু দেখি, যারা যারা বড় বড় ইউটিউবার আছে ওই আপুরা কিন্তু দেখি একদম A to Z সব ভিডিও করে। আসলে আমি কিন্তু সেটা পারছি না, আসলে নিজের কাছে একটা সংকোচ মনে হচ্ছে। আর দেন হচ্ছে যে আমার বাচ্চাদের জন্য আমি ফোনটা তেমন করতে পারি না, দেখি ওরা একটু টানাটানি করে নিয়ে যেতে চায়, তো সেই কারণে হচ্ছে করি না। আমার ভিডিওগুলো কিন্তু আমি একাই করি, বাট একাই সব কিছু করতে হয় আমাকে, তো সেই কারণে হচ্ছে আমি করতে পারি না। অনেকে ফ্যামিলিতে কিন্তু অনেকে ভিডিও করে দেয়, আর আমি যদি কাউকে বলি সবাই কিন্তু আমাকে মানে নিয়ে একটা কী যেন ভাবে। আসলে সে কারণে হচ্ছে মানে ওরা একটু মজা করতে চায়, তো সে কারণে হচ্ছে আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারি না। আর আমি কিন্তু যাতায়াত করি হচ্ছে আমি একাই করি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু অফিসে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে ওর টাইমটা নিয়ে ও ব্যস্ত থাকে। আর পাশাপাশি যেহেতু ওর আরেকটা বিজনেস আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে ও আমাদের একটু টাইমটা কমে দিতে পারে। তো ওর কাছে যদি আমরা টাইম চাই তাহলে দেখা যায় ও বাইরে অনেক ঝামেলা হয়ে যায়, ও হিবিজিবি হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে একা একাই যাই, কোথাও গেলে একা একাই যাওয়া আসে। কোথাও বলতে যে যখন গ্রামের বাড়িতে যাই, আমার বাবার বাড়িতে যাই, তো দেখা যায় আমরা আসা যাওয়া একা একাই করি, কিন্তু মাঝখানে ও হয়তো ও চলে যায়, আবার মানে হয়তো বা ও ছুটি থাকলে তখন হচ্ছে যেতে পারি আমরা একসাথে। আর নয় না দেখা যায় যে আমরা মা ছেলেরাই যাই। তো আমি যেহেতু ছোটো দুটা বাচ্চা নিয়ে যাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমার একটু হিবিজিবি হয়ে যায়, তো সেই আমি করতে পারি না। আর ওরা হচ্ছে গাড়িতে একটু দুষ্টামি করছিল, অনেক দুষ্টামি করছিল ওরা। আর এই তো দেখেন বাসায় চলে আসছে। বাসায় আসার পরই দেখেন কি অবস্থা, আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখেন। আরেকটা হচ্ছে এটা একটা রুম, বেডরুম দেখেন। আর এটা হচ্ছে যে আরেকটা বেডরুম দেখেন কি অবস্থা। বাচ্চারা এর ফাঁকি দিয়ে আবার উঠে চিপস খেয়ে বিছানায় রেখে দিয়েছে। ওরা দেখছে নোংরা, সে কারণে ওরাও ঠিক একই কাজ করেছে। আর এটা হচ্ছে যে আমার রান্নাঘরের অবস্থা। এর ফাঁকে কিন্তু আমি মাঝখানে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে আমি এই সব কাজ একদমই করতে পারবো না। তো একটু চা বসিয়ে দিয়েছি এখানে আমি। তো আর ভাতও একসাথে বসিয়ে দিয়েছি। আর এগুলো ভাত আর চা হতে হতে কিন্তু আমি এগুলো যা ময়লা আছে সব কিন্তু আমি বেছে না। আর বেছিনি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিছু ময়লা পড়ে আছে ভিতরে, এগুলো আমি ফেলে দিয়েছি ওখানে। দেখলাম ফ্রিজের মধ্যে ভাত মানে নরম হয়ে কি একটা হয়ে গিয়েছে, তো দেখেন। আর এটা মনে হয় একটা পাশের বাসার বাড়ি হয়তো পিঠা বা কিছু দিয়েছিল, এটা চিনাও যাচ্ছে না এটা কি। কি অবস্থা। আর আসলে হচ্ছে অন্যান্য সময় আমি চলে গেলে দেখা গেছে যে আমার হাজবেন্ডের বাচ্চারা থাকে, ওরা হচ্ছে একটু ক্লিন করে। ওরা বলতে ছোটটা, বড়টা কিন্তু এত বেশি করতে পারে না, দেখা যায় ও বড় হয়ে গিয়েছে করতে পারে না। কিন্তু ছোটটা কিন্তু আমার সাথে ছিল, মোটামুটি আমার সাথে থেকে কিছু কাজ করতে শিখেছে। বাট ও হয়তো দিনের অতটা ক্লিন করতে পারে না, কিন্তু এতটা অগোছালো থাকে না আমি যতটুকু ওকে রেখে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে যে এইসব কাজ তো একদমই ও মোটে করতে পারে না, কারণ ও যখন চাকরি নেয় প্রথম তখন হচ্ছে আমার শাশুড়ি মা ছিল, তারপর হচ্ছে একটা ভাবির বাসায় ছিল, ভাবির সাথে ভাইয়া অ্যান্ড ভাবির সাথে ছিল। তো তাই ওর তো এসব কাজ করার মানে হয় না। তারপর হচ্ছে যে এগুলো হয় না, তারপর থেকে তো আমি আছি। তো এখন তো আর এগুলো করতে হয় না। তো আর এইসব কাজ কিন্তু ও একদম অনেক পুরুষ আছে যে ওনারা করতে পারে, কিন্তু আমার হাজব্যান্ডের মানে একদম এসব কাজ একদম ওর পছন্দ না। বাট ওর নিজের কাজটা ও নিজে বলতে ওর নিজের জিনিসটা ও নিজে গুছিয়ে রাখতে পারে না, কিন্তু ও খুব গুছানো পছন্দ করে, কিন্তু গুছাতে পারে না। আর যেদিন ও গুছাতে আসে সেদিন মনে করে যে আমার মাথা একদম উল্টাপাল্টা করে ছেড়ে দেয়।
এখানে ও যদি কোনো কাজ করতে আসে তাহলে আমিও আসলে এইসব কাজ থেকে ওকে নিজেও দূরে রাখি। তো আর আমার অন্য কিছু হতে হতে দেখা যায় যে আমি করে নেব, মোটামুটি কিছু কাজ করে নিচ্ছি। প্রথম হচ্ছে রান্নাটাও মানে করে নিচ্ছি, যেহেতু অলরেডি 2টা বেজে গিয়েছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে হচ্ছে মানে খাবার দাবারের একটা ব্যাপার আছে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু আমি ফাঁকে এগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধোয়ার পরে কিন্তু হচ্ছে আমি ভাতটা হয়ে যাবে, আর হচ্ছে আমি খাবারের কি রান্না করা যায় সেটাও ব্যবস্থা করে নেব। তো মোটামুটি আমার এখানে দোয়া শেষ হয়ে গিয়েছে। আর আমার বেসিনে মানে অন্য অন্য ময়লা পড়ে থাকতে দেখে কিন্তু কেউ কিছু মনে করবেন না, কারণ আমি নষ্ট ভাত বা তরকারি যেটাই হয় সেটা কিন্তু আমি বেসিনে ফেলে মানে পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে আমি পলিথিনে মুড়ে তারপর হচ্ছে ময়লার ঝুড়িতে ফেলি। তার আগে ফেলি না, কারণ দেখা যায় ওটা থেকে পানি বের হয় আবার, এবং দেখা যায় একদিনে বেশি থাকলে অনেক সময় গন্ধ একটা হয়ে যায়। ঢাকনা খুললে দেখা যায় যে অনেক পুরো বাসা গন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ধুয়ে তারপর রাখি। আর এখন হচ্ছে আমি গ্রাম থেকে কিছু সবজি এনেছি। কিছু সবজি বলতে আসলে আনাটাও তো একটা ঝামেলার ব্যাপার, যেহেতু নিজেদেরও 2-3টা ব্যাগ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আনাটাও ঝামেলা। এটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের কিছু কাপড় আয়রন করা নিয়ে গিয়েছিল, রেখে আসছিল। তো এগুলো আমি আয়রন করে নিয়ে আসছি বাসায়। অন্ততপক্ষে এই কাজটা একটু কম করতে হবে। আমি এক সপ্তাহের জন্য কাপড় চোপড় আয়রন করে নিয়ে আসছি। আর এগুলো হচ্ছে বাসার থেকে কিছু এনেছিলাম গ্রাম থেকে, দিতে চেয়েছে আর নিষেধ করে নিই, কারণ বাসায় এসে তো আসলে আমাকে আরও দিতে চেয়েছিল যে সবজি আর অন্যান্য সবজি, তো সেগুলো তো আমার পক্ষে আনা পসিবল না। তো আমি বলেছি যে আমি নিয়ে যাই এগুলাই, পরে হচ্ছে যে আসলে নিয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটা হচ্ছে কই মাছ আর শোল মাছ এগুলা কেটেছিল, আসলে এগুলো ওর জন্য রেখেছিল। তো ও আর যায়নি, তো ওরটাই দিয়ে দিয়েছে, আর আমরা তো ওখানে খেয়েই আসছি। ওর ভাগে যে খাবারটা মাছগুলো ছিল এগুলাই দিয়ে দিয়েছে। আর এগুলো এখন আমরা খাবো, কারণ যেহেতু এখন ফ্রিজ থেকে মাছ বের করে বা মাংস যেটাই নামাই না কেন ওটা বের করে ভিজানো ছুটানো অনেক সময়। আর এটা যেহেতু অলরেডি ছুটে গিয়েছে, নরম হয়ে গেছে, তো এটা না। তো এখন হচ্ছে এটা সিমগুলা আসলে নিজেদের গাছের জিনিসটা যতটা ফ্রেশ থাকে বাজার থেকে কেনা জিনিসটা কিন্তু অতটা ফ্রেশ থাকে না। আমি আসার আগে কিন্তু এই পুঁই শাক আর হচ্ছে সিম এগুলা একদম আমি যখন রেডি হচ্ছি তখন কিন্তু এগুলা ভাবি নিয়ে আসছে কেটে। আমার কাছে এই সিমটা খুব ভালো লাগে, ওই সিমটা থেকে চ্যাপ্টা সিমটা থেকে কিন্তু আমার কাছে এই গোল সিমটা অনেক ভালো লাগে। আর লাউটা কিন্তু একদমই কচি, দেখেন। এগুলা কেটে কুটে রান্নার জন্য বসিয়ে দিব। আর ওগুলা কেটে কুটে রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। তার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি গ্লাসগুলা টেবিলের আসলে মোটামুটি ক্লিন করছি। তো অতটা সম্ভব না, মানে যেটা না করলেই নয়, যেমন টেবিলে বসে খেতে হবে তো টেবিলটা তো ক্লিন করতে হবে, রান্না করতে হবে তো রান্নাঘরেও ক্লিন করতে হবে। একে সব মিলিয়ে করছি মোটামুটি যতটুকু করা যায় আর কি। এই হচ্ছে আর এই হচ্ছে মাছ দিয়ে সিম আলু টমেটো, মানে যা যা পেরেছি আর কি। এসে দেখলাম টমেটো আছে। আর এখানে হচ্ছে যে
পুঁই শাক দিয়ে ডাল করেছি, মানে হাতের কাছে যা ছিল তা দিয়ে তাড়াহুড়া করেছি। আগে হচ্ছে খেয়ে নিই, তারপর হচ্ছে সব কিছু। তো এখন আমরা হচ্ছে খেয়ে নেব, তারপর অন্যান্য কাজ করব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন কেমন হয়েছে ভিডিওটা সেটা জানানোর জন্য। এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, আগে আমার বাচ্চাদেরকে খাইয়ে নেব, যা আছে তাদের তো খাওয়াতে হবে। আর আমি কিন্তু মোটামুটি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখছেন যে আমি বাচ্চাদেরকে আমরা যা খাওয়া দাওয়া করি সেটাই খাওয়ানোর চেষ্টা করি। দেখা যায় যে এখন যদি বাচ্চারা অভ্যাসটা ছোট থেকে যদি একটু একটু করে অভ্যাস না করে, দেখা যায় বড় হলে আর অভ্যাসটা থাকে না, মানে এই অভ্যাসটাই থাকে যে এটা খাবো না ওটা খাবো না। মানে এমনিতেই তো আমার বাচ্চারা এরকম, তারপরেও কিন্তু এই অভ্যাসটা থেকেই যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু চেষ্টা করি যে মানে ওদেরকে করার জন্য। আর সাথে হচ্ছে আচার নিয়ে নিচ্ছি, আচারের বক্সটা নিয়ে নিয়েছি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।